প্রতিদিন আমলের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। ফজরের পরে যদি কেউ একবার পড়ে, মাগরিবের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খুব বেশি কঠিন না, আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, শুনে শুনেই প্রথম বলেন, দেখবেন সহজ হয়ে যাবে। ফজরের পর যদি আপনি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার মাগরিবের পর যদি আপনি পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মাফ চাইতো। দুনিয়ার জীবন কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায়, অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয়, মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে। এরকম লোক আছে তো আমাদের দেশে, মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে। মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখি স্ট্যাটাস দেয়। আপনি কি জীবন গড়ে গেলেন। নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবাই কেরামের মধ্য থেকে কিছু সাহাবাই কেরাম বললেন, আহারে লোকটা কতটা খারাপ ছিল, লোকটা কত অন্যায় করেছে, কত জুলুম করেছে। এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন। সাহাবাই কেরাম বলছেন লোকটা কত ভালো ছিল, কত নেককার ছিল, কত দিনদার ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাই কেরাম সেখানে ছিল। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে যেই লোকটা গেছে, লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহ সাক্ষী। সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল, লোকটা বড় খারাপ ছিল। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে, তার জন্য আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহ সাক্ষী, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যতজন আমরা সামনে বসা আছি, জীবন তো এমন জীবন গড়া উচিত, মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল। আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না, এই জন্য এটা আমরা আদায় করে নিই। লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল। তখন আপনারা কি বলেন?
লোকটা ভালো ছিল, আর মনে মনে বলেন আল্লাহ কেমন ছিল, এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে? আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই তো ছিল। এই যে আপনি আদায় করে নিলেন, এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না। আল্লাহ সাক্ষী যারা, তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবন যারা গড়বেন ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন গড়ছেন, কেমন জীবন আমি আপনি ঘুরছি। আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদৌ কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে? আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, আপনি কবরে থেকে শান্তি পাবেন, আল্লাহর জান্নাতের নিয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার জীবনটাই ঠুনকো অল্প সময়ের জীবন, সবাই চলে যাবে। আমার বড় আফসোস লাগে, বাংলাদেশের একজন জল্লাদ শাহজাহান সাহেব, আমার দেশি মানুষ, গ্রামের বাড়ি নরসিংদীতে। বড় আফসোস লাগে এই জায়গায়, লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো। আফসোস আমাদের, আমরা মনে হয় দাওয়াত দিতে পারি নাই। বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য, আমার দেশি মানুষ, কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল, আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারি নাই তার কাছে। এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করত, তাবলীগের মেহনতে বের হতো, এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত, তার চেহারার ভিতরে, আখলাকের ভিতরে একটা পরিবর্তন আসতো। আজকে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণীয় ভাবে স্মরণ করত, ঠিক কিনা বলেন? মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন, কি রেখে যাচ্ছেন আপনি জীবনে। এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন, আখলাক আপনি রেখে যেতে পারেন নাই। পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করবে, আহারে লোকটা কত খারাপ ছিল, কত বদমাইশ ছিল, নির্লজ্জ বেহায়া ছিল। আপনার জন্য মানুষ দোয়া করবে না। জীবনটাকে গঠন করেন ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই যাওয়ার আগে সময়টাকে ইবাদতের মধ্যে কাটান। আখিরুজ জামান, শেষ জামানার এই সময় মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন ইবাদতের মানসিকতা কমে যাবে, শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে, প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন, দুর্নীতি দেখবেন, এই সময়টা বড় ভয়াবহ কাটবে। এই সময়ের ভিতরে ঈমান রাখা এত কঠিন হবে, আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে, এর চেয়ে বেশি ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, খামসুন, এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবে 50 জনের সমান মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুনা মিনহুম, 50 জন কি তাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরুজ জামানে ঈমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা না, সাধারণ কথা নয়। আখিরুজ জামানে ঈমান নিয়ে টিকে থাকা। মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই সময় একটু আখিরাত নিয়ে ভাবা। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আখিরাত নিয়ে ভাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হায়াত পাবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর মাঝামাঝি হায়াত পাবে।
60-70 বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে, আপনি টেরও পাবেন না। এর অতিরিক্ত যারা হায়াত পায়, আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিলেন। এই অল্প সময়ের হায়াত, এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নিবে না। ক্ষতিকর কোন ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন, অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন, ব্রেইন স্ট্রোক করলেন, নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন। এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, এই সব দিয়েছেন কে? সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম, দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে যারা তাওবা করবে, আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন। সারা দিন না পারলেও ঘুম আসতেছে না, একটু একটু করে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়তে থাকেন। আবিদুন, নিজেদেরকে ইবাদত গুজার বানান।